নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আমরা প্রত্যেকেই ধনী হতে চাই, আর আমাদের ধন সম্পদের কারক গ্রহকে জানেন কি সেটা? বা আমাদের কোন দেবতার পুজো করলে আমরা সম্পদশালী হতে পারি? আমরা কুবেরজির কিন্তু পুজো করে থাকি এবং আমরা জানি তিনি ধন সম্পদের দেবতা। আর আপনি কি জানেন আপনার জন্মছকে কোথায় লুকিয়ে রয়েছে কুবেরজি? কিভাবে তাকে বার করবেন আর কিভাবে নিজের জীবনে কুবেরজিকে একদম ধরে রাখবেন, তার উপায় কিন্তু আজকে আমি দেব। শুরু থেকে শেষ অবধি পুরো এপিসোডটা দেখুন এবং আপনার চেনা জানা যারা এই সম্পর্কে জানে না তাদের কাছে কিন্তু ছড়িয়ে দিন। দেখবেন অবশ্যই সম্পদশালী আপনি হতে পারবেন। প্রথমেই বলবো যে আমাদের লিকুইড মানি কিন্তু আমরা দেখে থাকি চন্দ্র থেকে। কাজেই চন্দ্র কিন্তু আমাদের কত তাড়াতাড়ি আমাদের জীবনে অর্থটা আসতে পারে সেটা দেখায়। কিন্তু কুবেরজি কোথায় আছে দেখতে গেলে আপনাকে প্রথমেই দেখতে হবে যে আপনার জন্ম ছকে লগ্ন কোথায় রয়েছে, আর সেই লগ্ন থেকে কোন ভাবে আপনার রবির অবস্থান রয়েছে। ধরুন কারো মেষ লগ্ন, মেষ লগ্নের চতুর্থে অর্থাৎ কর্কট রাশিতে রয়েছে হচ্ছে রবির অবস্থান। আর এই রবি থেকে চাঁদ, যেখানেই রবি আছে, প্রথমে যাবেন লগ্ন থেকে রবি। রবি আপনার জন্মছকে কোথায় আছে, আর রবি থেকে যাবেন হচ্ছে 4 ঘর দূরে আপনার কুবেরজির স্থান। কিন্তু এই কুবেরজির স্থানটায় আপনি কিভাবে অর্থ পাবেন? আপনার চন্দ্রের মোশন কিরকম রয়েছে? চন্দ্র কি আপনার মঙ্গল যুক্ত হয়ে রয়েছে? চন্দ্র কি আপনার বৃহস্পতি যুক্ত রয়েছে? তাহলে এই ধন সম্পদ আপনার প্রচুর পরিমাণে কিন্তু থাকবে। অর্থাৎ চন্দ্র বললাম লিকুইড মানি, চট করে আপনার লাইফে কিন্তু ওয়েলথ কিন্তু আপনি ক্রিয়েট করতে পারবেন। আর ন্যাচারাল জোডিয়াকে যাকে আমরা ধরি হচ্ছে সম্পদের কারক গ্রহ, তিনি হচ্ছেন বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতি। বৃহস্পতির সাথে সেই যে কুবেরজির স্থান অর্থাৎ রবি থেকে চতুর্থ ঘর, সেখানে কি বৃহস্পতির অ্যাসপেক্ট রয়েছে, বা সেখানে কি বৃহস্পতি বসে রয়েছে, বা সেই স্থানে যে প্ল্যানেটটি রয়েছে সে কি বৃহস্পতির নক্ষত্রে আছে, তাহলে কিন্তু আপনি খুব কম সময়ে প্রচুর অর্থ কিন্তু ইনকাম করতে পারবেন। আর শুক্র, যে হচ্ছে আমাদের গ্ল্যামারাস ওয়ার্ল্ড বা আমাদের লাক্সারি, আমাদের জীবনের বৈভব, সুখ, শান্তি, রোম্যান্স আর প্রচুর অর্থ, অর্থাৎ যে অর্থের দ্বারা আপনি জুয়েলারি কিনছেন, ডায়মন্ড কিনছেন, দামি ড্রেস কিনছেন, তা সমস্ত কিছু থাকে হচ্ছে শুক্রের জায়গায়। অর্থাৎ এই যে রবি থেকে চতুর্থের যে ঘর, সেই চতুর্থের ঘর থেকে পঞ্চমে কি আপনার শুক্র আছে, তাহলে কিন্তু সেই ব্যক্তি যেরাম অর্থ ইনকামও করবেন, তার বাড়ির সামনে দেখবেন মার্সিডিজ, অডি, ল্যাম্বরগিনি, দামি দামি লাক্সারিয়াস কার থাকবে। কারণ শুক্র হচ্ছে বৈভবের কারক, শুক্র হচ্ছে দামি দামি পারফিউম, শুক্র হচ্ছে লাক্সারিয়াস ড্রেস, ডায়মন্ড, কসমেটিক্স, সমস্ত কিছু সুখ সেটা দিয়ে থাকে শুক্র। অর্থাৎ জন্মছকে কুবেরজি আপনার কোথায় আছে সেটা আগে বার করবেন। চন্দ্র কোথায় আছে, কত দ্রুততার সাথে আপনি অর্থ পাবেন সেটা জানার উপায় আছে। কোন দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশায় আপনার কুবেরজি অ্যাক্টিভ হয়ে যাবে, আর সেই কুবেরজিকে সারা বছর আপনি বাড়িতে রাখবেন কি করে, তার উপায়ও কিন্তু বৈশালী সরকারের জানা আছে। তার জন্য কি করতে হবে? দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দেখতে ভুলবেন না। আর
প্রতিদিন লাইভে আসছি ফেসবুক চ্যানেলে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দুপুর 2টোতে। কাজেই যারা দূরে থাকেন, যারা লাইভে কথা বলতে চাইছেন, 6290513152-তে বুকিং করুন। আর যারা চেম্বারে আসতে চাইছেন, হাতিবাগান, রাজারহাট, বেহালা, গড়িয়াহাট, হাওড়া, মেচেদা, শেওড়াফুলি, ব্যারাকপুরে আমাকে পাবেন। এছাড়াও প্রতি মাসে একবার বহরমপুর, মালদা এবং শিলিগুড়িতে পাচ্ছেন। আর চলে যাচ্ছি দুর্গাপুরে প্রতি মাসে একবার করে। যার যেখানে সুবিধা অবশ্যই আপনার নাম লেখান 8697339671। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি যদি ভালো লাগে, প্রত্যেকটা এপিসোডে আপনাদের আমি নতুন নতুন সব কিছু জানাই, কারণ এই সাবজেক্টটা প্রচুর ভাস্ট সাবজেক্ট। আর বৈশালী সরকার 27 বছর আপনাদের সাথে রয়েছি। প্রতি মাসে চলে যাই মায়ের কাছে, মা তারার কাছে, আপনাদের জন্য জোড়হাত করে আপনাদের যার যা মনস্কামনা যাতে পূরণ হয় তার জন্যে প্রার্থনা, হোম, যজ্ঞ, আহুতি করে থাকি। যারা আসতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। হাই, আই এম রাকেশ সরকার। আমি বেহালা চেম্বারে বৈশালী ম্যাডামকে দেখিয়েছিলাম 3 বছর আগে। তো আমার গ্রাজুয়েশন যখন শেষ হয় তারপরে তো আমি আমার ক্যারিয়ার নিয়ে একটুখানি ওই সময় টেনশনে ছিলাম যে কি করব না করব, আমি ডিসিশন নিয়ে উঠতে পারছিলাম না। সো অন দ্যাট টাইম আই কেম হিয়ার। সো আফটার দ্যাট ম্যাম সাজেস্ট মি দ্যাট MBA will be suited for me. So according to her I chosen MBA. দেন আমি MBA করি, আমার MBA কমপ্লিট হয়, লাস্ট ইয়ার এটা কমপ্লিট হয়ে আমি ভালো প্লেসমেন্ট পাই। এই মোমেন্টে আমি HR এ রয়েছি একটি নামকরা কোম্পানিতে। আমার অনেক প্রবলেম ছিল, কিছু মেন্টাল প্রবলেম ছিল, অ্যাংজাইটি ইস্যু ছিল, তো আমি রেমেডি করাই। রেমেডিতে আমি একটা এক্সিলেন্ট রেজাল্ট পাই। আই এম ভেরি মাচ স্যাটিসফাইড। হোয়াট এভার প্রবলেম আই হ্যাভ অন দ্যাট টাইম, অল আর ফুললি সলভড অ্যান্ড রিকভার্ড। সো আবারও আমি একবারে এসেছি কিছু প্রমোশন রিলেটেড প্রবলেম নিয়ে, তো আশা করছি সেটাও হয়ে যাবে। আর ওই সময় তো আমি এক্সিলেন্ট একটা রেজাল্ট পেয়েছিলাম। তো আমাকে অনেক রকম প্রবলেম যে কোনো কিছু হলেই আমি আসি বা অনলাইন কনসালটেন্সি করি, তো সবকিছুতে আমি পজিটিভ ফিডব্যাক পেয়েছি। তো নাও শি ইজ মাই গাইডার। অ্যান্ড যে কোনো সমস্যায় যদি আপনারা থাকেন, যদি মনে হয় যে সলভ করবেন, সঠিক গাইডেন্স পাচ্ছেন, একবার আসতে পারেন, ডেফিনেটলি উইল গেট আ গুড রেজাল্ট। থ্যাংক ইউ।